উম্মে আইমান বলছে নবী গো কান্না করবেন না, সবাইকে একদিন যেতে হবে। ওগো সোনামানিকেরা, অন্ধকার কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা কষ্টর জায়গা। ওগো ভাই, আমার নবীজি নিজের মাকে হারায়া বলতেছে গো উম্মে আইমান, আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো। আমার দাদা জানকে কি জবাব দেব গো? আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে পৌঁছাবো। উম্মে আইমান বলছে নবী গো আর কি করবেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। উম্মে আইমান বলছে বলে নবী গো আপনার আম্মা জানের কবরখানা বাবার পাশে দাফন হয়ে যাবে। যখন বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে, আল্লাহ গো আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেল, আল্লাহ ওগো আল্লাহ আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না। উম্মে আইমান হাত ধরে বলছে নবী গো আপনি তাড়াতাড়ি করে চল, মক্কাতে পৌঁছাতে হবে। উম্মে আইমান নবীজির এক কানে হাত ধরেছে বাবা, আর একটা হাত মায়ের কবরের কাছে। মার কবরের দিকে বাবা চেয়ে তাকিয়ে আছে, মা চেহারা দিকে তাকিয়ে আছে। বাবাজি নবীকে এক পা দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিল, মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবা, এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে বাবা হযরতে আপনার কিনা উম্মে আইমান তিনিও জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে গো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান জানো বাবা মাথাটা নিচে করে আছে, কি বলবো কি জবাব দেব? বাবাজি আব্দুল মুত্তালিব বলছে বলো গো উম্মে আইমান, ছোট বৌমা আমিনা কি নিজের মার বাড়িতে থেকে গেল নাকি? এদিকে উম্মে আইমান বাবা মুখ কানা তুলে বলছে হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়া বলছে গো উম্মে আইমান আমি জানতাম গো আমার ছোট বৌমা আমিনা গেল তো গেল আর ফিরে আসলো না। আমার নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বলো গো দাদা জান আমার আব্বা নাই মা নাই, ওগো দাদা জান নানি বাড়ি থেকে এসে জানো আমার মাকে হারায়া দিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো পদা কান্না করো না, কান্না যদি করো আসমানের ফেরেশতারা কান্না করবে, নবী গো আপনি কান্না করবেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজির চোখ মুবারকের দিকে তাকায়, বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে, মার জন্য কেঁদে কেঁদে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাপ, সুবহানাল্লাহ। এ হাত তুলবেন না আপনারা? জি, মাকে ভালোবাসেন না? ভাইরে ভাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর একবার হাত তুলে বলুন কারা মাকে ভালোবাসেন? আমার 10টা ভাই 2000 টাকা মায়ের জন্য হবে না? মসজিদ খোদার ঘরে আছেন? জি, মায়ের জন্য। যেই মা আপনাকে গর্ভেতে 10 মাস 10 দিন রেখে দুনিয়াতে জন্ম দিয়েছে, কোন ভাই নাই 2000 টাকা? আছেন কেউ? এ ভাইরা 2000 টাকা গো মায়ের জন্য। একজন ভাই উঠে বলুন যে হুজুর আমি দেব খোদার ঘর মসজিদ, এই খোদার ঘর মসজিদে দান করলে কি কমবে? কি গো কমবে? কোন ভাই হবে না তো? আপনি দেখেন আমাদের টিলার সাহেব নাকি
হযরত মাওলানা ইসমাইল রেজা তিনি দিয়েছেন 2000 টাকা মায়ের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসমাইল রেজা, মাওলানা ইসমাইল রেজা 2000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায়া দিন, তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিক, আর কোন ভাই হবে না মায়ের জন্য 2000 টাকা? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছে মারহুম কামাল ভাই, তিনি ইন্তেকাল করেছে, ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। আচ্ছা ভাই 2000 একজন যদি না পারেন, আচ্ছা দুজন মিলে দেন, জোড়া জোড়া, দুজন করে জোড়া হবে না? ভাই মাকে যারা ভালোবাসেন তারা ইনশাআল্লাহ দান করবেন খোদার ঘর মসজিদে। এই খোদার ঘর মসজিদে দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। কোনো ভাই হবে না 2000 যদি না পারেন 10টা ভাই 1000 টাকা করে দেন, নবীর মহব্বতে, মা বাবাকে মহব্বতের কারণে। কোনো ভাই হবে না 10টা ভাই 1000 টাকা করে? কোন ভাই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এত টাকার পেছনে আছি গো, যে খোদার ঘর মসজিদে আমরা এটুকু দান করতে পারছি না, তাহলে কি পারলাম? যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ওয়াদি ইসলামকে জিন্দা করে গেছেন, আর আমরা 1000 টাকা দিয়ে খোদার ঘর মসজিদকে জিন্দা রাখতে পারি না? কি গো, পারি না? কোন ভাই নাই? ও মা খালা, মায়েরা আপনাদেরকে বলতেছে, মা জননী, খাতুনে জান্নাতের মতো যারা নারী আছেন তাদেরকে বলতেছে, মা আপনারা 20টা মা আমার 500 টাকা করে একটু দিয়ে যাবেন। খোদার ঘর মসজিদ, এই মসজিদে দান করলে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কোন ভাই নাই? ইনশাআল্লাহ তার জন্য দোয়া খায়ের করব, তার আব্বার জন্য, মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। এনামুল দিয়েছে তিনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে এনামুল ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। ওবেদুল ভাই দিয়েছে 500 টাকা, আর 1500 টাকা কালকে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। মালিক ভাইয়ের নামে দিয়েছে, মালিক ভাই তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার নানা নানি নামে আত্মীয় স্বজন, আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। কি নাম? দেখেন ইসমাইল, কি সুন্দর নাম গো, ইসমাইল রেজা। তিনি দিয়েছে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সৌদ আলম দিয়েছে 500 টাকা। মোহর থেকে উসমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো যারা হালে দান করেছে, আল্লাহ সকল দানগুলো কবুল করুন। যার সাথে যে নিয়তে দানগুলো করেছে, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিয়ে জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনার আব্বা মা আত্মীয় স্বজনকে জান্নাতি বানায় নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা করে যদি পারেন, যে সমস্ত ভাইরা আছেন মায়ের জন্য 500 টাকা করে খোদার ঘর মসজিদে ইনশাআল্লাহ এই দান 2500 টাকা আব্দুল হান্নান সাহেব, এই দেখেন আব্দুল হান্নান সাহেব 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 2500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই ভাই তোমার নাম কি? শামীম আক্তার। আল্লাহ এই শামীম আক্তারকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলে আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে আল্লাহ সিঙ্গা থেকে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? গোলাম মুস্তাফা, তিনি দিয়েছে 1000 টাকা বাপের নামে আর মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার আব্বা মাকে জান্নাতি বানিয়ে নিন। গোলাম মুস্তাফা সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল। এই ভাই একটু চড়াচড় দেন না, আপনাদেরকে জীবনটা শোনাবো ভাই। জি আপনার কি না
ইসলাম প্রচারের ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। একটু চর্চা যদি তাড়াতাড়ি দেন তো জীবন তাড়াতাড়ি শুরু হয়ে যাবে না, কি বলছেন? যে যেমন কাছে আছে 500 200 100 500 যে যেমন পাচ্ছেন ইনশাআল্লাহ আজকে দেন, আর ইনশাআল্লাহ কালকে শেষ দিন আল্লাহ যে পারবে যে যেমন পারবেন কালকে ইনশাআল্লাহ দান করবেন। খোদারঘর মসজিদ, আজকে মসজিদটা দেখে বাবার অন্তরটা ফেটে গেছে বাবা, এত কষ্ট করে মসজিদটাকে তৈরি করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে অনুরোধ করে বলি এই মসজিদে থাকা মানে আমার আল্লাহ রাস্তায় থাকা, ঠিক না? তো বাবাজি মসজিদকে সহযোগিতা করা মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করা। একজন মহিলা কি না দারজিনা খাতুন, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ কয় দারজিনাকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম, আমি মায়েদেরকে বলো মা গো আপনার হলো খাতুন জান্নাতের মত নারী গো মা, ও মা জাননী যার কাছে যেমন আছে 200 হোক 500 হোক 100 হোক 300 হোক যে যেমন পারবেন একটু চড়াচড় করে আজকে দানটা দিয়ে যান। আপনাদেরকে বলবো ভাই যা দুনিয়াতে মা বেঁচে না, যা দুনিয়াতে বাবা বেঁচে না, একটু দান করে যাবেন। খোদার ঘর মসজিদ বেরাদার কি নাম সেকেন্দার দাদা দাদি নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দাদা দাদি নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান থেকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখে? হযরত ইউসুফকে দেখে যারা আমার বাবলু ভাই দিল 500 টাকা, আর কলমে একটা যত টাকা খরচা হবে পুরা কলমে টাকা দেবেন। জি কি নাম? কলমে 5000 টাকা মোটামুটি। আচ্ছা কি নাম? বাবলু। বাবলু, দেখেন একটা কলমে যত টাকা খরচা হবে দিয়েছে আল্লাহ গো বাবলু ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু ভাই একটা কলমের খরচার দাতা। আল্লাহ গো তার জন্য একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ আমি মুসাফির ব্যক্তি, আমার বাবলু ভাই একটা কলম দিয়েছে, আল্লাহ গো তার জান্নাতেও একটা সোনার কলম বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। বাবা যে আর কোনো ভয় হবে না, চড়াচড় করে আপনাদেরকে বলতে চাই রে ভাই খোদার ঘর মাঝে। আচ্ছা একটা পিলার কেউ দিতে পারবেন না? ওই যে আমার বাবলু ভাইয়ের মতো। হ্যাঁ 19টা পিলার। একটা হলো তার মানে এখনো 19টা পিলার লাগবে। কোন ভাই একটা পিলার করে দিতে পারবেন না? জি আপনার কবর ওই রকম একটা সোনার পিলার আল্লাহ বানিয়ে দিবে গো। খোদার ঘর মসজিদে একটা পিলারের দাতা কে আছে? কোন ভাই হবে না? এই দেখেন কি নাম? আব্দুস সামাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সামাদ একটা পিলারের দাতা। জোরে বলে জিন্দাবাদ।
জিন্দাবাদ। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে বালা মুসিবতকে দূর করুন, জোরে বলে না আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি এখনো 18টা বাকি, চর্চা দেন না ভাই, আল্লাহ আপনাদেরকে দেবে, আল্লাহ আপনাকে দেবে, আপনি মসজিদে দিবেন, আল্লাহ বলে তার ঘরকেও আমি পাকা করে দেব। হবে না আর কোন ভাই? চড়াচট করে হবে না? কোন ভাই নাই? জি, পিলার, এই মসজিদের পিলার পাওয়ার বাবা নসিবের ব্যাপার। জি দিলে হাফিজ সাহেবের ভাই আলহামদুলিল্লাহ ভাই, হাফেজ সাহেবের ভাই আলমগীর আলমগীর ভাই আমার দিয়েছে একটা পিলার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, একটা পিলারের দাতা আমার আলমগীর ভাই, জোরে বলে জিন্দাবাদ। তাহলে বাবা তিনটে হলো, আর কোন ভাই হবে না? জি একটু দেন না ভাই। খোদার ঘর মসজিদে ইনশাআল্লাহ, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলে দান করে আল্লাহর দরবারে কবুল হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, কোন ভাই নাই? একটু চড়াচড় করে দেন ভাই। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ পিলার লাগাতে পারবেন না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আধার আলী তিনি দিয়েছে একটা পিলারের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ আমার ভাই দানটা কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন, আল্লাহ তিনাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবিকেও জান্নাতি বানিয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো গো? 4টা না 5টা? 4টা হলো। তাহলে এখনো কটা গো? 16টা। একটু দেন না মা, 16টা আছে এখনো। ও ভাই আল্লাহ দিবে গো। জি, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না। আমার মায়েদেরকে বলতেছে, মা জননীরা আপনারা কেউ পারবেন না? কোন মা 4টা মিলিয়ে হোক বা 5 জন মিলিয়ে হোক, বলে আমি আর একটা পিলার করে দেবো মসজিদে, ইনশাআল্লাহ মা বোনদেরকে বলছি, মা যদি পারেন ইনশাআল্লাহ হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করবে। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার আর কোন ভাই নাই? আর কোন ভাই হবে না? জি হ্যাঁ, ইমাম সাহেব কে যে 20টা পিলারে ফরমা যেটা লাগবে ফ্রিতে দিবে। ফরমা বলতে ফরমা মানে ওই পিলার ডালবে তো লোক। ও আচ্ছা আচ্ছা, উনি দিবে। যতগুলি পিলার আছে উনি ফরমানা কি বলছে, সব পিলারে দান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, ইমাম হোসেন। ওরে বাবার নামটা তো কঠিন নাম গো, সুবহানাল্লাহ। এমন জিনিস দান করেছে আল্লাহ, ইমাম হুসাইনের সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে, ঠিক না? আপনাদের যে মাওলানা সাহেব আজকে জুম্মাতে বললেন না, জি কি বললো মনে আছে কাউরে? কি গো মনে আছে না নাই? এই মসজিদ ঘর মানে একটি জান্নাতি ঘর, আল্লাহর ঘর। এই ঘরে যদি দান করেন তো আপনার নসিব খারাপ হবে না ভালো হবে? দুদিন কাম করবেন। এ দেখেন আমার ভাই বলতেছে, মাওলানা সাহেব আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু দুদিন কাজ করব মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত। দুটা মিস্ত্রি দিয়েছে তিনি, আল্লাহ গো আল্লাহ তিনার কবরেও মিস্ত্রি পাঠায়া দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি বেরাদর ইসলাম, দুটা পিলার, সুবহানাল্লাহ। এদিকে আছেন, এদিকে কি পিলার পিলার है तो कोई এটা কোনে বলিস? মাসদুরি করবেন আর দুটা পিলার দিবেন। কি নাম? ওবাইদুল ইসলাম। ওবাইদুল আমার নামে নাম গো, সুবহানাল্লাহ। দেখছেন আমার নামে নাম ওবাইদুল। তিনি বলেছেন যে দুটা পিলারও দেব এবং যা মিস্ত্রি লাগবে আমি 1 লাখ করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। আমার ওবাইদুল ভাই একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার ওবাইদুল ভাই তিনি দুটা পিলার করবেন এবং মজদুরিও করবেন। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আমার ওবাইদুল ভাইকে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহর সঙ্গে জান্নাতি বানায়া নিন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দেন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ গো আপনার ঘরে দুটো পিলার দান করেছে এবং তিনি মজদুরি করবে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কটা হলো?
সুবহানাল্লাহ, আমি যেই বাড়িতে থাকছি সুবহানাল্লাহ, প্রফেসরের বাড়ি তিনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর। হ্যাঁ গো, ওই বাড়িতে এত বড় লোক গো, কই গো উনি কই? নাই, এটা কে দিলে? প্রফেসরের বাড়ি এলি মাস্টার নেই। হ্যাঁ, মাস্টার নেই। ও মাস্টার নি খালা কো? নাই, দুইটা পিলার দেন না। আল্লাহ কি আলিশান বাড়ি বানিয়েছে গো, সুবহানাল্লাহ। আল্লাহ খুব ওনাকে সৌন্দর্য একটা বাড়ি দান করেছে আল্লাহ। মসজিদে দুইটা পিলারে টাকা দেবে না? জি ইনশাআল্লাহ পারবে। কই মাস্টার কই? নাই মাস্টারের বিবি। এই কার প্রফেসরের বিবি নাকি? প্রফেসরের বিবি কোথায় গেল? এই 500 টাকা শুধু দিয়ে পাঠাবে, নাই। ইনশাআল্লাহ মা, যে প্রফেসরের বিবি আছেন তাকে বলবো মহিলাদের দান করতে ইচ্ছা করে, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক, আমি জানি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে যখন দান করতে কানের দুল পর্যন্ত দান করে দেয়। জি কানের দুল পর্যন্ত দান করে দেয়। আলমগীর, এই আলমগীর ভাই কে আছেন? আলমগীর ভাই কোথায়? আলমগীর ভাই আপনাকে বলছি যে 500 দিয়েছে তার কাছে দুইটা পিলার নেন তো ভাই। আলমগীর ভাই একটু লেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদর শামীম আলী দিয়েছে মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আলী তার মায়ের নামে 500 টাকা দিয়েছে। আর বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম এই 500 টাকাটা একটা বাচ্চা ছেলে দিয়েছে 10 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আসছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শামসুল চাচা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল চাচা দিয়েছে 500 টাকা। কালকে দেবে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কালকে দিবে। আল্লাহ জানো তোমাকে কালকে, আজকে দুইটা বলেছে, আল্লাহ জানো তাকে চারটে যেন চারটে যেন আল্লাহ তিনাকে দান কর, তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকের আর কোন ভাই হবে না পিলার যে আছেন? নবীর আশিক, নবীর প্রেমিক, ইমাম হোসেনকে মোহাব্বত করনে वाला কে আছেন? আপনি একটা কি নাম? আলমগীর। আলমগীর, জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর ভাই আমার বলছে আমিও একটা পিলার দেব। নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর ভাই একটা পিলারের দাতা। যারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার জাহাঙ্গীর ভাই একটা পিলার দিয়েছে, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নেন। আল্লাহ তিনার আব্বাকে আল্লাহ গো জান্নাতি বানিয়ে নেন। আমার জাহাঙ্গীর ভাইকে জান্নাতি বানিয়ে নেন। আল্লাহ তিনার বাড়িতে রোজা রোজগার বরকত দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন একটু পরে বলছি। এদের আমার মিতে বলছে যে হুজুর আপনাকে 50 টাকা দিন, একটা গজল শোনাতে হবে। একদিন এক বুড়ি মক্কা শহরে, ইনশাআল্লাহ বলবো, তবে একটু নিয়ে নি নাকি বলছে? হ্যাঁ একটু নিতে হবে। আর কোনো ভাই নাই? জি খোদার ঘর মসজিদের জন্য। এই ভাই ওই চাদর গায়ে দেখো, ওইটা গো, হ্যাঁ ওটা কে পালাছে? পালালে পরে এমন ভাবে দোয়া করবো সকালবেলা পেশাব কিন্তু বন্ধ হয়ে যাবে নাকি বলছে? জি আর কোন ভাই হবে না? কোন ভাই নাই? বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম কোন ভাই হবে না? আর একটা পিলার জি 7টা 9টা হয়ে গেছে। তাহলে বাবা জি আর 11টা নাকি 11 না কত? মহিলা তরফ থেকে ঠিকই বলেছেন, মহিলা তরফ থেকে কিন্তু একটাও আসলো না। আচ্ছা এদিকের মা বোনারা কি দান করে না? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ নাইয়ার আলম মাস্টার তিনি দিয়েছে একটা পিলার। নারে তাকবীর, নারে রিসালাত। নাইয়ার মাস্টার তিনি দিয়েছে একটা পিলারের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এই দেখেন 10টা হলো। আর কোন ভাই পারবেন না? ও মা খালা আপনাদের মতো একটা দিন না গো মা। কালকে জীবন শেষ করার পর তারপর দিন আমার আছে কলকাতার দিকে গাহাবো।
আর একজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। যাই হোক বাবাজি, একটু দূরত পড়ুন, জীবনের দিকে যায়, আবার আগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মার্জিনা খাতুন আর মায়ের নামে একটা পিলার দান করেন। সুবহানাল্লাহ। এই দেখেন মার্জিনা, এই লেখেন লেখেন। মার্জিনা নামে একটা মহিলা, তিনি দিয়েছে পিলার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মার্জিনা নামে দিয়েছে একটা পিলারের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। ওই মার্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনুল হক, আইনুল হক চাচা, তিনি বাপের নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম। আর কেউ পিলার দিলে কি? মার্জিনাটা দিয়েছে। মার্জিনা খাতুন দিয়েছে মহিলাদের মধ্যে। সুবহানাল্লাহ। ওই মহিলাকে যেন মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দিয়ে ইনি 15 বস্তা এদিকে আপনি শুনেন। আর 5 দিয়ে 20 করা যাবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। 15 যখন পারবেন আর 5 বাজবে না। এদের কি নাম? মুজাম্মিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুজাম্মিল ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। একটু ওনার আব্বার জন্য দোয়া করতে বলে। এই যায় ভাই, ওই বাবাজি बता दीजिए कि एक पिलर बराबर 5000 হ্যাঁ ভাইজান, একটা পিলার তৈরি করতে গেলে 5000 টাকা খরচা হবে। জি, একটা পিলার যে তৈরি পিলার করতে দিচ্ছে গেলে তার আগে পিলারে বদলাতে 5000 টাকা 5000 টাকা একটা পিলারে ইনশাআল্লাহ লাগবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কাল কিয়ামতের ময়দানে বাবাজি দুনিয়া সব ভেঙে চুরমার হবে, কিন্তু খোদার ঘর মসজিদ আর মাদ্রাসা ভাঙবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ গো মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়ছে না কেন? তো বলবে যে এই ফেরেশতা জিজ্ঞাসা করো মসজিদকে। তো মসজিদকে জিজ্ঞাসা করা হবে, বলে এই মসজিদ তুমি দুনিয়া থেকে লড়ছো না কেন? তো মসজিদ বলবে, যতক্ষণ পর্যন্ত আমাকে একটা যে পিলার বানিয়ে দিয়েছে, যে আমাকে সিমেন্ট দিয়ে তৈরি করেছে, যে আমাকে একটা ইট দান করে তৈরি করেছে, যতক্ষণ জান্নাতে না দেবে মসজিদ বলবে দুনিয়া থেকে আমি লড়বো না। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ ওকে মহিলাটা সুবহানাল্লাহ, হ্যাঁ ঠিকই বলেছেন। মার্জিনা খাতুন, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ। ওয়া রব্বুল আলামিন মার্জিনা খাতুন তিনি দিয়েছে একটা পিলার। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে একটা পিলার, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ দোয়াটা কবুল করে নিন। তিনার আব্বা আমাকে জান্নাতে বানায় নিন। আল্লাহ তিনাকে জান্নাতি বানাইন। আল্লাহ তিনাদের আত্মীয় স্বজনকেও জান্নাতি বানায় নিন। আল্লাহ গো মার্জিনা খাতুনকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? সাইয়েদা খাতুন তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সাইয়েদা খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা আর কোন মা হবে না একটা পিলার? জি জি 5000 টাকার একটা ইনশাআল্লাহ মা আর কোন মা হবে না। যে মহিলাটা নাম কে দিল? মহিলাটা মার্জিনা, তিনি দিলেন একটা পিলার, আর কোন মা হবে না। জি
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা আসছে বাবাজি, চলুন বাবাজি একটু জীবনী থেকে জানি, কি বলছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি সোনামানিকের একবার দূর করুন, আজ যে সমস্ত ভাইরা জায়গাটা ফাঁকা করেছে আবার পূর্ণ করুন তো ভাই। জি যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে, যারা পিছনে আছেন একটু আগে আগে চলেছেন, যেন মহিলাদের সঙ্গে যেন মানে মিশা যেন না যান, একটু আগে আগে চলেছেন ভাই, অনুরোধ করে বলছি একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে চলুন জীবনের দিকে যাই। আমার নবীজি মা যেন কেঁদে কেঁদে চোখ দুটো লাল লাল করেছে। হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যেন আদর সোহাগ করতেছে। একটুলি সুবহানাল্লাহ। আখতারুলের বিবি, আখতারের বিবি দিয়েছে, হ্যাঁ আখতারুলের বিবি তিনি দিয়েছে এক টলি, সাইদা খাতুন নাম, এক টলি দিয়েছে বালি, নাকি গো? এক টলি বালি, তো এক টলি বালি না? ও আচ্ছা আচ্ছা। ওনার স্বামী দিয়েছে, বিবি অসুখ আছে, আল্লাহ জানো তিনার দানকে কবুল করে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আল্লাহ যে সাহিদা বিবি এক টলি বালি দান করেছে, আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছে, আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করুন। আল্লাহ তিনার স্বামী তিনার স্ত্রীর জন্য দান করেছে, আল্লাহ তিনার স্বামীকে তিনার স্ত্রীকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিন, আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিস্ত্রি যত ওয়ারিং এর পাইপ লাগবে মসজিদের ভিতরে, সুবহানাল্লাহ। এ দেখেন মিনারুল মিস্ত্রি তিনি বলেছে যত, এনামুল হক মিস্ত্রি তিনি দিয়েছে, বলেছে যে মসজিদে যত ওয়ারিং এর পাইপ লাগবে সব পাইপ তিনি দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত এনামুল ভাই মিস্ত্রি তিনি কি বললেন? ওয়ারিং করা দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গো তিনার কবর কো জান্নাতের নূরানি আলো বানিয়ে দিও, জোরে বলেন আমিন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, আর কোন ভাই হবে না একটু সরসর দেন না, তাহলে জীবনটা একটু আগে যাবো। বাবা যে মুসলমান সোনা মানিক, আমার যুবক ভাইরা কই গো? আমার যুবক ভাইরা তো বাবাজি একবার জান ভরে প্রাণ খুলে একবার দান করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই দেখেন প্রায় মনে হয় 15 না 16টা হয়ে গেছে প্রায় পিলার, নাকি? মোহাম্মদ কালু মোহর থেকে 5 বস্তা সিমেন্ট। মোহাম্মদ কালু মোহর থেকে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 5 বস্তা সিমেন্ট দাদা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার কালু ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে ভালো বসমতকে দূর করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, মসজিদে যত ফ্যান লাগবে আর যত খাপ লাগবে সব আরেকটাই নাম মিস্ত্রি 1000 দিলে আগে হ্যাঁ বলে কোনটাই যত লাগে ও পাংখা বলে যতগুলি হলদার লাগবে সব দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ফ্যান বক্স
যতগুলি ফ্যান বক্স লাগবে সব দান করেছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করে আল্লাহ আমিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তাদের দুজনকে আল্লাহ আরো পাকা মিস্ত্রি বানিয়ে দিন। আমিন আমিন। ওদের যেন জীবন ফাঁকা না থাকে নাকি আমিন। জি, জি ইনশাআল্লাহ যেন প্রত্যেকদিন যেন কাজ হয়। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আল্লাহ তাদের দোয়াকে কবুল করুন। আমিন আমিন আমিন। বাবাজি চলুন হলো বাবা একটু জীবন দিকে যায় নাকি বলছে চলুন। সোহরুল দিয়েছে আর বেটার নামে সোহরুল দিয়েছে বাবার নামে বেটার নাম। 100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে যেন কবুল করে আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলে আল্লাহ আমিন। তো আমার নবীজি মা জন্য কেঁদে কেঁদে যেন চোখ দুটা লাল লাল হয়ে গেছে। শুনছেন তো লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো মা পোতাও তোমার দুটো চোখ তো লাল হয়ে গেছে। মজার ঘটনা এগুলো শুনেছেন কিনা আমি জানি না। শুনেছেন জীবনগুলো শুনেছেন? আচ্ছা চলুন বেরাদার মজা সামানি কিরাম চোখ দুটো যখন বাবা লাল হয়ে গেছে এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার পোতাও তোমাকে একটা কথা বলি তুমি তো চোখ দুটো লাল করেছো এখন তোমাকে একটা রাহিবের কাছে নিয়ে যেতে হবে। রাহিবের কাছে নিয়ে যেতে হবে। যখন বেরাদার ইসলাম মজা সামানি কিরাম এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব কিন্তু গো পোতাও তোমার চোখের লাল দুটো কাটায়া নিয়ে আসবো। জোর বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননীর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন বাবাজি টুক 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 করে বাবা নিয়ে যেতে লাগলেন। নিয়ে যাওয়ার পরে একটা গির্জা ঘরে গিয়া বাবা হযরতে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ওই গির্জা ঘর থেকে খানকা থেকে বাবা কেউ জানো বাড়াই না। অনেকক্ষণ পর বাবাজি ওই গির্জা ঘর থেকে একজন আল্লাহ বালা ব্যক্তি বেরিয়ে আসতেছে। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ভাই আমরা পেরে অনেকক্ষণ দূরে জায়গাতে বসেছিলাম এতক্ষণ তোমার কেন দরওয়াজা খুলতে লেট হলো? ওই রাহিবরা বলতেছে বলো গো ভাই ও গো আব্দুল মুত্তালিব তবে শুনে নিন আমি যেই ঘরের ভিতরে কালো সুবহানাল্লাহ। দেখেন কালো একটা দিয়েছে চাঁদির মালা। নারে তাকবীর নারে নিসারত। কালো শেখ দিয়েছে চাঁদির মালা। আল্লাহ তার কবরে সোনার মালা পরায়া দিও। ঠিক কি না বাবাজি মুসলমান সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায়। আব্দুল সালাম বাবার নামে 500 টাকা। আব্দুল সালাম দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি চলুন আমি আপনাদের সম্মুখে জীবনীটাকে নিয়ে যাই রে বাবা। যখন রাহিবটা বেরিয়েছে বলছে হুজুর গো একটু লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আপনার লেট হলো কিসের জন্য? তখন বলতেছে বলে হুজুর গো আমি বুঝে গেছি আমার এই গির্জা ঘরে এই খানকাতে একজন রহমাতাল লিল আলামিন এসেছে। জোর বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব বলছে গো রাহিব তুমি বুঝোছে কেমন করে? বলে হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি আমার গির্জা খানকাতে পা দেবে ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে। ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে। তারই জন্য হুজুর আমার একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাই আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। তখন বলতেছে রাহিবটা বলতেছে বলো গো ভাই তবে শুনে নাও বলো গো আপনার পোতার চোখে ফু দিতে পারবো না। বলে কেন কিসের জন্য? বলে আপনার পোতার তুতু মুবারকটা নিয়াও নিজের চোখে লাগায়া দেবা অটোমেটিক চোখ কানা ভালো হয়ে যাবে। বাবলু ভাইয়ের মা দিয়েছে বাপ মায়ের নামে।
বাবুল ভাইয়ের মা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে দান। আল্লাহ অনেকে মহিলা 100 500 করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাগুলো দান করেছে আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী যে থুতু মুবারক নিয়ে নবী যে চোখ মুবারকে লাগিয়ে দিলেন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা অটোমেটিক বাবা যে চোখের লাল গোলক কেটে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? এটা জোরে হবে না? জি, যেই নবী আমার গোস্ত যদি থুতু দেয় তো গোস্তর বরকত বেড়ে যায়, যে নবী আমার রুটিতে থুতু দিলে পরে রুটির বরকত বেড়ে যায়। এটাই তো রহমতের নবী, জোরে বলেন। আসুন বাবাজি, এইরকম ভাবে আপনার দিন চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফার বয়স হয়ে গেল বাবা 25 বছর। এটা জোরে হবে না? জি, একবারে নিয়ে চলে গেলাম 25। আরো ছিল জীবনে কিন্তু ছেড়ে দিলাম বাপ। আবার কালকে সকালবেলা গাহেন না যে হুজুর কোথা থেকে কোথায় পালিয়ে গেল নাকি গো? জি বাবাজি, আমার নবী মুস্তাফার যখন 25 বছর হলো, কত বছর বললাম? একটু জোরে বলেন। 25 হলো। এদিকে আবু তালেবের কাছে কিন্তু আমার নবী মুস্তাফা থাকেন। আবু তালেব আমার নবীকে বলতেছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মাথাটা হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই, মানে বলতে চাইছে বলো ভাতিজা গো, তবে শোনো শোনো শোনো, তোমার তো 25 বছর হয়ে গেছে, এবার তুমি একটু কাজ করো। মোহর থেকে দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহর থেকে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবা যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুঝে গেল যে আমার চাচা আবু তালেব বলতেছে মাথা হালকা করা, মানে বলতে আছে কি, বলতে আছে কি যে আমাকে হালকা করতে বলতেছে, তার মানে আমার নবীকে কাজ করতে বলতেছে, কাজ করতে বলতেছে। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই মসজিদে দিবে, এই যে বাতিগুলো, ও বাতিগুলো এই ছেলেটা এই দেখেন সুবহানাল্লাহ, মসজিদে দিবে 5টা বাতি। আল্লাহ গো তিনার কবরেও বাতি জ্বালায়া দিও, জোরে বলেন। নামটা কি গো? নামটা কি? মুরসালিম ভাই দিয়েছে 5টা রডের দাতা, লাইটের দাতা। আল্লাহ তার কবরেও 5টা বাতি জ্বালায়া দিও। আল্লাহ আপনার ঘরকে জ্বালায়া দিয়েছে। কি নাম জানু? এ দেখেন জানু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জানু দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন।